আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর রিসেন্ট যে এক্সামগুলোতে বা অ্যাসেসমেন্টগুলোতে যে জবগুলো এসে থাকে, দেখা যায় যে প্রিভিয়াস এক্সামগুলোতে যে জবগুলো আসতো, বিশেষ করে 26-এর শুরুতে বা 25 সালে যে অ্যাসেসমেন্টগুলোতে যে কোশ্চেনগুলো আসতো, এখন একটু চেঞ্জ হয়েছে। একটু মানে টুলসগুলো একটু চেঞ্জ হয়েছে। যেমন আগে দেখা যেত আমাদের একটা ওয়ান পেজ এসিও আসতো, তারপর হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আসতো, আর একটা হচ্ছে কি আসতো, লিড জেনারেশন আসতো, আর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে গুগল অ্যাডস টাইপ কিছু একটা আসতো। তো এখন ওইটা সেম আছে, বাট যেহেতু সিলেবাসটা এখনো চেঞ্জ হয় নাই, সিলেবাসটা শুধু গ্রাফিক্সে চেঞ্জ হয়েছে। ডিজিটাল মার্কেটিং এর সিলেবাস বা সিএস যেটা আমরা বলি, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা চেঞ্জ হয় নাই, এটা সেম আছে। বাট আমাদের যে জবগুলো আসে 4টা ডেমনস্ট্রেশন পার্টে, এই জবগুলো 4টে একটু চেঞ্জ হয়েছে। তো কোনগুলো চেঞ্জ হয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো আজকে আমরা একটা জব নিয়ে কথা বলবো, এটা হচ্ছে অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর চ্যাপ্টার থেকে আসে এই জবটা। তো এই জবটা যদি আমরা একটু খেয়াল করি, তো আমাদের জব নেম হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ বিজনেস পেজ। তো আমাদের যে প্রিভিয়াস যে এক্সামটা অ্যাসেসমেন্টটা এখানে হয়েছে, তো এই অ্যাসেসমেন্টে এই জবটা আসছে। তো এই জবটা অনেকে পারেন নাই, ঠিক আছে? তো আমাদের অনেক স্টুডেন্ট দেখা যায় যে এই জবটা পারেন নাই। তো এই জবটা হচ্ছে, আমি মনে করি যে ডিজিটাল মার্কেটিং এর লেভেল 3 এর সব থেকে ইজি একটা জব। তো আমরা জবটা একটু দেখি, আসলেই সহজ কিনা একটু পড়ে দেখি। আমরা জবের নাম দেখতে পাচ্ছি যে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। মানে আমাদের একটা ফেসবুকের যে বিজনেস পেজ থাকে, পেজটা খুলতে হবে এবং অপটিমাইজ করতে হবে। তো ইউওসি, ইউনিট অফ কম্পিটেন্সি, কভার করবে কোনটা? অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং লেভেল 3 এর সিএসএ আমাদের 4টা টপিক নিয়ে কথা বলা আছে, বা 4টা চ্যাপ্টার বা 4টা ইউনিট। সে ইউনিটগুলো হচ্ছে যে সেক্টর স্পেসিফিক আমাদের ইউনিট আছে 2টা বা 3টা, অকুপেশন স্পেসিফিক ইউনিট বা কম্পিটেন্সি যেগুলো আছে এগুলো আছে হচ্ছে 4টা। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা ইন্টারাপ্ট বেসিক কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, আর একটা এসইও আছে, আর একটা হচ্ছে আছে এসইএম, ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে। ওকে, তো আমাদের এইটা আসছে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে। তো আমাদের ওয়ার্কিং প্রসিডিউরটা আমরা যদি একটু দেখি, সময় কিন্তু 1 ঘন্টা, আমরা অলরেডি জানি সবাই যারা অ্যাসেসমেন্ট দিয়েছি বা আরপিএল দিয়েছি বা আরটিও যেটাই হোক না কেন, বা যারা রিঅ্যাসেসমেন্ট দেবো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে আমরা কথা বলতেছিলাম যে জবের ওয়ার্কিং প্রসিডিউরটা নিয়ে। তো ফলো, ওয়াশ অ্যান্ড ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ অ্যান্ড ইকুইপমেন্ট, পিপিই নিয়ে, ঠিক আছে? তো তারপর হচ্ছে স্টার্ট দ্য কম্পিউটার অ্যান্ড নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ উইথ। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এখানে আমাদের যে জবের ডেসক্রিপশনটা আছে, তো আমরা যদি ওয়ার্কিং প্রসিডিউরটা একটু খেয়াল করি, এখানে আমাদের ওয়ার্কিং প্রসিডিউরে কিন্তু একটা কথা খুবই স্পষ্টভাবে বলা আছে 4 নম্বরে, যেটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ উইথ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম। আমাদের পরীক্ষার আগে, অ্যাসেসমেন্টের আগে আমাদের একটা রেজিস্ট্রেশন কার্ড প্রোভাইড করা হয়। রেজিস্ট্রেশন কার্ডে আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিজের নাম দিয়ে ডেস্কটপে একটা ফোল্ডার খুলে, 4টা ফোল্ডার খুলতে, 4টা জবের জন্য প্রথমে নিজের নাম দিয়ে একটা ফোল্ডার খুলবেন, তার ভেতরে 4টা ফোল্ডার খুলবেন, জব 1, জব 2, জব 3, জব 4। তো এই প্রত্যেকটা কাজের স্ক্রিনশটগুলো এখানে রাখতে হয়, ঠিক আছে? তো 5 নম্বরে যেটা বলতেছে, রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট, এই যে নিচে আমাদের জব স্পেসিফিকেশন শিটটা ফলো করতে বলতেছে। আর এখানে যে জিনিস সেটা হচ্ছে কি, কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট। এই জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে সরি, এই জবটা করতে গেলে যদি আমাদের কোনো কিছু দরকার হয়, তাহলে আমাদের অ্যাসেসর থেকে কালেক্ট করে নিব। এবং 7 নম্বরে লগ ইন ফেসবুক, ক্রিয়েট পেজ, অপটিমাইজ পেজ, ম্যানেজ পেজ, সেভ অ্যান্ড সাবমিট। মানে আমাদের একটা পেজ খুলে সেটাকে অপটিমাইজ করতে বলতেছে, ঠিক আছে? তো আমাদের জব ডিসক্রিপশনে দেখি আমাদের অ্যাকচুয়ালি কি কি কাজ করতে হবে। প্রথমত ফেসবুক কি করব, অ্যাকাউন্টে ঢুকবো, লগ ইন করবো। তো আশা করি আমাদের সবার ফেসবুক আইডি আছে এবং সেটা পাসওয়ার্ডের সহিত সুন্দর করে লগ ইন করা আছে। এবং 2 নম্বরের কাজ হচ্ছে ক্রিয়েট এ পেজ অফ অনলাইন স্টোর। একটা অনলাইন স্টোরের জন্য কি করবে, একটা
পেজ খুলবো, ঠিক আছে, এবং পেজের একটা নাম দিব, ডেসক্রিপশন দিব। কিন্তু আমাদের এখানে কি বলে দিয়েছে পেজের নাম কি দিব? অ্যাকচুয়ালি কিন্তু নাম কি দিব সেটা বলে দেয় নাই, জাস্ট একটা বলছে অনলাইন স্টোরের জন্য একটা কি করব, পেজ খুলবো এবং সিলেক্ট রিলেটেড ক্যাটাগরি। কি দিতে হবে? রিলেটেড ক্যাটাগরি। অনেকে এইটা জায়গাতে আটকে যান যে ক্যাটাগরি কি দিব। এখানে হচ্ছে রিলেটেড ক্যাটাগরি দিবেন। এখন অনলাইন স্টোরের ক্যাটাগরি কি হইতে পারে? আপনার বুক স্টোর হইতে পারে, আপনার কি হইতে পারে, ক্লথিং স্টোর হইতে পারে, তো আপনার যে কোনো স্টোর হইতে পারে, তাই না? বা যে কোনো ক্যাটাগরি হইতে পারে, যে কোনো বলতে হবে কি রিলেটেড ক্যাটাগরি অবশ্যই হতে হবে, ঠিক আছে। তো আবার 5 নম্বরে কি বলতেছে? সেট টাইম, মানে আপনার বিজনেস কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে? 9টা থেকে 8টা পর্যন্ত। এটা কিন্তু উলটপালট করা যাবে না, ডেসক্রিপশনে যা বলছে তাই। এবং উইকলি অফ 2 ডে, আমার যে কোনো সপ্তাহের 2 দিন বন্ধ দিতে হবে। তো ধরে নিলাম শনি রবি বন্ধ করে দিব, এবং একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে, এবং লোকেশন অ্যাড করতে হবে, এবং আপনার কি করতে হবে? রিলেটেড প্রোফাইল এবং কভার ফটো তৈরি করতে হবে, এবং ক্রিয়েট এ ম্যানেজার রোল অন দিস পেজ। এই জায়গাটাতে অনেকে আমি দেখলাম যে প্রিভিয়াস আমাদের যে অ্যাসেসমেন্টটা হয়েছে তারা এখানে আটকেছেন। তো যারা রিঅ্যাসেসমেন্ট দিবেন একটু খেয়াল করেন সুন্দর মতো করে। এখানে ক্রিয়েট এ ম্যানেজার রোল অফ দিস পেজ, অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে আমাদের ফেসবুক পেজের অ্যাক্সেসটা কাউকে দিতে হবে। কই অ্যাক্সেস দিতে হবে? অ্যাডমিন অ্যাক্সেস না, কিন্তু অ্যাক্সেসটা হচ্ছে ম্যানেজার অ্যাক্সেসটা একজনকে দিতে হবে। এতটুকু হচ্ছে আমাদের কাজ। এবং লাস্টে পেজের লিঙ্কটা অ্যাসেসরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখানে অনেকে বলেন যে স্যার চ্যাট জিপিটি ইউজ করা যাবে কি না? তো আমি বলবো হ্যাঁ, চ্যাট জিপিটি ইউজ করা যাবে, জিমিনি ইউজ করতে পারবেন, এবং হচ্ছে ক্যানভা ইউজ করতে পারেন, পিকমানি, ফটোশপ, যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে আসার পর শুরুতে আমরা যেটা করব, কোথায় যাব? এই যে ফেসবুকের মেনু বার আছে, কোথায় যাব? ফেসবুকের মেনু বার, এই যে একদম উপরে ফেসবুকের মেনু বার আছে না, এখান থেকে এই যে এই মেনু বারে চলে যাব, ঠিক আছে। মেনু বারে আসলাম, আসার পরে যে এখানে দেখেন ক্রিয়েট অপশন। তো আপনি যদি ক্রিয়েটে আসেন, এই ক্রিয়েট থেকে আপনি সবকিছু ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন, স্টোরি, রিল, তারপরে হচ্ছে আপনার লাইভ ইভেন্ট, ঠিক আছে। তারপরে যেখান থেকে পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, তারপরে হচ্ছে মার্কেট প্লেসের লিস্টিং গুলো, যাই হোক। তো আমরা এখন কি ক্রিয়েট করব? পেজ। তো পেজে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার বাম সাইডে আমার পেজের হচ্ছে আমার ক্রিয়েটিং ম্যানুয়াল আসছে, এবং ডান সাইডে আমার প্রিভিউ দেখাচ্ছে। মানে আমি এই সাইড থেকে বাম সাইডে ক্রিয়েট করব, ডান সাইডে আমার রিভিউ দেখাবে। এখানে দেখেন ফোন, পিসি, দুইটা মোড আছে। তো পিসিটাই রাখলাম। এখানে কি করব? আমি পেজ নেম, আমি হচ্ছে পেজের নাম দিব। কি নাম দিব বলেন তো? আমার কি নামের কথা বলছে একটাও এখানে? বলেন, জাস্ট বলছে অনলাইন স্টোর। তা আমি কি বলতে পারি এখানে? কি বলতে পারি বলেন তো? নিজের নাম দিতে পারি, আবিদ বুক অনলাইন, এস টি অনলাইন, এস টি ও আর, ঠিক আছে। কি দিলাম? যে আবিদ বুক অনলাইন স্টোর, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে। গ্রিন টিক মার্ক আসছে, তার মানে আমার নাম ঠিক আছে। এইখানে এবার ক্যাটাগরি, ক্যাটাগরি কি দিতে পারি? এল আই, লাইব্রেরি দিব। ক্যাটাগরি কি দিব? এটা একটা লাইব্রেরি, ঠিক আছে। লাইব্রেরি দিয়ে দিব। ক্যাটাগরি দুই একটা দেওয়া যায়, বাট আমি একটাই দিব, সমস্যা নেই। আর এখানে একটা কি দিব? বায়ো। তো আমি এখানে একটা বায়ো দিব। বায়োটা কি দিয়ে দিতে পারি? আমি একটু চ্যাট জিপিটির কাছে চলে যাই, ঠিক আছে। আমাদের কিন্তু প্রশ্নে উল্লেখ করা আছে আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। তো আমি চ্যাট জিপিটির কাছে চলে যাচ্ছি, ঠিক আছে। চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবো হচ্ছে কি লাগবে, আমার একটা অনলাইন স্টোর, অনলাইন স্টোর, ঠিক আছে। আবিদ বুক অনলাইন, এস টি ও আর স্টোর এর জন্য এফবি বায়ো দাও, এফবি পেজ দি, হ্যাঁ, ফেসবুক পেজ বায়ো দাও, ঠিক আছে। তাহলে দেখবেন তো আমাদের খুব সুন্দর করে কি দিয়ে দিবে, দেখবেন একটা বায়ো দিয়ে দিছে। এই যে বায়ো দিয়ে দিছে না, যে ইওর ট্রাস্টেড অনলাইন বুক স্টোর, গল্প, উপন্যাস, ইসলামিক সকল বই এখানে দেওয়া হয়। তো আমি এটা কি করলাম, সুন্দর করে কপি করে নিলাম, বা আপনি চাইলে এটা ইংলিশে নিবেন। তো আমি ইংলিশে নিয়ে ট্রাই করবেন, ঠিক আছে। যেহেতু আমাদের প্রশ্ন ফরম্যাট ইংরেজিতে, সেহেতু ইংলিশে নিয়ে ট্রাই করবেন। তো আমি এখানে বায়ো দিয়ে দিলাম, ঠিক আছে। বায়ো কিন্তু এখান থেকে দিয়ে দিলাম, ওকে। তো আমি ডান সাইডে আমার প্রিভিউটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে।
আমার শপের নাম, ঠিক আছে, তারপর এখানে আমার ডেসক্রিপশনটা বা হচ্ছে এটাকে বায়ো বলি, দেন নিচে দেখেন ক্রিয়েট পেজ, তার মানে হচ্ছে আমার পেজ ক্রিয়েট করা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা কাজ করার সময় কিন্তু কি দিতে হবে, যে এখান থেকে স্ক্রিনশট দিতে হবে। আমি কিন্তু স্ক্রিনশট দিতে যেমন ভুলে গেছি, এই যে এখান থেকে কি করব, স্ক্রিনশট দিবেন এইভাবে, ঠিক আছে। এই যে এইভাবে ফুল স্ক্রিন টাইম এন্ড ডেট সহ অবশ্যই স্ক্রিনশট দেখে, স্ক্রিনশট দেওয়ার আগে খেয়াল করে নেবেন আপনার টাইম এন্ড ডেটটা ঠিক আছে কিনা, ঠিক আছে, টাইম এন্ড ডেটটা ঠিক আছে কিনা খেয়াল করে নেবেন, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে ওই যে আমার যে জবের ফোল্ডারটা আছে ওইখানে সেভ করে নিব, ঠিক আছে। জবের ফোল্ডার আমি কিন্তু সেভ করে নিব, ওকে। দেন এটাকে নেক্সট করলাম, দেন এখান থেকে কি করতে হবে, ওয়েবসাইট। আমার প্রশ্নে কিন্তু বলা আছে যে অ্যাড এনি রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে। তো আমার কিন্তু একটা রিলেটেড ওয়েবসাইট অ্যাড করা লাগবে, লাগবে না? তো সেক্ষেত্রে আমি কি বললাম যে এই যে আকাশ লাইব্রেরি দিয়ে সার্চ করলাম, করার সাথে সাথে এখানে দেখেন আমি কোনো ওয়েবসাইট পাই কিনা, এই যে আকাশ লাইব্রেরি একটা পেয়ে গেছি রিলেটেড, বা আকাশ কলেজ, হ্যাঁ, যাই হোক কলেজ দিলে আবার হবে না, লাইব্রেরি দিতে হবে। তাই আমি এখান থেকে লাইব্রেরির লোকেশন একটা দিয়ে দিচ্ছি, বা সরি, এখান থেকে হচ্ছে লাইব্রেরির কি করব, এই যে একটা পেজ আসে না এখান থেকে, জাস্ট ডেইল লাইব্রেরি, হুম, এই যে এটা, আমি এখান থেকে এই যে লাইব্রেরি যেটা আছে না, আচ্ছা এখান থেকে লাইব্রেরি দেখাচ্ছে না, যাই হোক, তো আমি এখান থেকে যে কোনো একটা লাইব্রেরি ওয়েবসাইট দিয়ে দিই, ঠিক আছে, LIBR লাইব্রেরি ওয়েবসাইট, ঠিক আছে। এই যে লাইব্রেরি ওয়েবসাইট লেখার সাথে সাথে এখানে দেখবেন অনেক ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে, এই যে এখানে, ওকে, লাইব্রেরি আসছে না, এখানে লাইব্রেরির ওয়েবসাইট চলে আসছে। তো আমি এখান থেকে একটা elibrary.com এইটাই ধরেন দিয়ে দিলাম, রিলেটেড একটা সাইট দিতে বলছে, তো যাই হোক দিয়ে দিলাম এখান থেকে ওয়েবসাইটটা। দেওয়ার পর এখান থেকে ওয়েবসাইট কপি করে পেস্ট করে দিলাম। এখান থেকে আমার কিন্তু প্রশ্নে কোথাও ফোন নম্বরের কথা উল্লেখ করে নাই, যার কারণে আমার ফোন নম্বর কি না দিলেও চলবে। তো আপনি যেহেতু এখানে ওয়েবসাইটের আমি একটা লিঙ্ক দিছি, তো সেহেতু কি করবো, এখান থেকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিবেন যে এটা আপনি লিঙ্কটা দিছেন, ওকে। দেন নিচে কি করব, আমার লোকেশন কিন্তু অ্যাড করার কথা বলেছে প্রশ্নে, বলছে না যে এখানে ইনসার্ট ম্যাপ অর লোকেশন। তো লোকেশন আমি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস, ফরিদপুর অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, ওকে। তো আমি এখান থেকে ফরিদপুর অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখান থেকে ৭৭০০। এইবারে যে এইখানে আপনার আওয়ার, লেটস পিপল নো ইউর লোকেশন আওয়ার, এইখানে আমাদের যে কাজটা ওপেন কি করব, দেখেন এখানে তিনটা অপশন, নো আওয়ার অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন, আর এখানে যেহেতু আমাদের প্রশ্নে কি বলতেছে দেখেন তো ৯টা থেকে ৮টা পর্যন্ত, সেহেতু আমরা এখানে ক্লিক করব ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার। দেন এই যে এখানে আমাদের কাজটা কয়টা থেকে, ৯টা থেকে কয়টা পর্যন্ত, ৮টা PM। এই যে কি করব, ৯টা থেকে ৯টা AM থেকে ৮টা কি করব PM। প্রশ্ন দেখি, হ্যাঁ ৯টা AM থেকে ৮টা PM। তো আমি সবগুলো কি করে দিই, ৯টা AM থেকে ৮টা PM করে দিই, ঠিক আছে। ৯টা AM থেকে হচ্ছে কি ৮টা PM, ঠিক আছে। ৯টা থেকে ৮টা হচ্ছে কি, সরি, ৮টা PM। আর বাকি যে ২ দিন আছে এই ২ দিন আমি কি রাখবো, অফ রাখবো, ক্লোজ, ঠিক আছে। আমার এখানে কি বলতেছে, উইকেন্ড 2 ডে অফ, সপ্তাহে ২ দিন বন্ধের কথা বলছে, তো আমি বাংলাদেশের ছুটি অনুযায়ী শুক্র শনিকে বন্ধ করে রাখলাম। তো আপনারা চাইলে যে কোনো ২ দিন ছুটি দিতে পারেন, যেহেতু আপনার বিজনেস আপনার চয়েস, ঠিক আছে। যাই হোক সেভ, তাহলে কি হয়ে গেল, আমার ডান। অবশ্যই ওইখানে একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে, স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। তো এখানে কি যাচ্ছে, একটা মোবাইল নাম্বার যাচ্ছে, তো মোবাইল নাম্বার দিব না আমি। দেন নেক্সট, ঠিক আছে, কি করব, নেক্সট, ফোন নাম্বার দিতেই হবে এখানে, কি একটা জ্বালা, অন্তর জ্বালা। আচ্ছা ফোন নাম্বার একটা দিয়েছি,
দেন নেক্সট। ঠিক আছে, ওকে। তো এইবার এখানে আমাদের কাজ কি দেখেন তো, আমাদের এখানে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো অ্যাড করতে হবে। দেখেন তো এখানে কি বলছে, আমরা এখানে যা যা বলছে সব অ্যাড করছি না। পেজের নাম দিছি, ঠিক আছে, পেজের ডেসক্রিপশন দিছি, তারপরে হচ্ছে পেজের সরি পেজের ডেসক্রিপশন মনে হয় দেওয়া হয় নাই, শুধু বায়ো দেওয়া হয়েছে। আর এখানে ক্যাটাগরি দিয়েছি, আপনার এখানে হচ্ছে টাইম সিলেক্ট করছি, উইকেন্ড ডে দিছি, তারপরে ইনসার্ট ওয়েবসাইট করছি, তারপর হচ্ছে ইনসার্ট লোকেশন, এবং এখানে কি করতে হবে, আমার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং কভার ফটো তৈরি করতে হবে, ঠিক আছে, এবং লাস্টে ম্যানেজার রোলটা দিতে হবে। তো প্রোফাইল এবং কভার ফটো এই যে জিনিসটা হচ্ছে খুবই সিম্পল দেয়া যায়। তো আমরা যদি একটু দেখি, ঠিক আছে, এটা চ্যাট জিপিটির থেকে আমরা চাইলে বানিয়ে নিতে পারি। কি, চ্যাট জিপিটিকে প্রম্পট দিয়ে দিতে হবে যে আমার আবিদ বুক অনলাইন স্টোরের জন্য, এটা আমরা চ্যাট জিপিটিকে প্রম্পট দিয়েও বানাই দিব, অথবা আমরা যদি চাই ক্যানভা দিয়েও বানিয়ে নিতে পারি। তো আমি চ্যাট জিপিটিতে বানিয়ে নিচ্ছি, যে কি লিখলাম, এটা আমার পেজ নেম, এফবি পেজ লোগো দাও, ঠিক আছে। আমি জাস্ট বললাম যে এটা হচ্ছে আমার পেজের নাম, এখন কি করবেন, আমাকে একটা লোগো দেওয়ার কথা বললাম, ঠিক আছে। তো লোগো দেওয়ার কথা বললাম, সে আমাকে না দিয়ে কি দিল, একটা প্রম্পট দিল, ঠিক আছে। তো আমি প্রম্পটটা তাকেই আবার দিলাম, তো সে তৈরি করুক এটা, ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে, আশা করি বেশিক্ষণ লাগবে না। দ্যাটস ইট, ওকে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, ঠিক আছে, স্বল্প কিছুক্ষণ সময় লাগবে। তো এর ফাঁকে আমরা একটু দেখিয়ে ফেলি, যারা ক্যানভা দিয়ে করবেন তারা এটা কিভাবে করবেন। যারা ক্যানভাতে করবেন তারা ক্যানভাতে আসবেন, জাস্ট খুব সিম্পল একটা ব্যাপার। ক্যানভাতে যারা করবেন তারা ক্যানভাতে আসবেন, আসার পরে যেখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে আসবেন, আসার পরে এখানে লিখবেন কি, এফবি, বা সরাসরি লিখবেন ফেসবুক পেজ লোগো, ঠিক আছে, ফেসবুক পেজ লোগো, এই যে শুধু লোগো লিখলেও আসবে, অথবা ফেসবুক পেজ লোগো বা ফেসবুক প্রোফাইল পিকচার লিখলেও চলে আসবে, ঠিক আছে। যাই হোক, তো আমি লোগো লিখতেছি এখানে, ঠিক আছে। তো লিখে লেখার পরে যে লোগো চলে আসছে না এখানে, তো লোগোর উপরে ক্লিক করবেন একটা। তো লোগোর উপরে যখন ক্লিক করবেন, আপনাদের যাদের হচ্ছে ক্যানভা প্রোটা নেওয়া আছে, ক্যানভা প্রোটার বেশি দাম না, মানে 40-50 টাকার মতো লাগে 1 বছর বা 3 বছরের জন্য। তো আপনারা যখন স্টোর থেকে নিয়ে নেবেন, তো এই যে এখানে দেখেন টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। তো আমি এখানে অনলাইন স্টোর লিখে সার্চ করলাম, ঠিক আছে, অনলাইন স্টোর লোগো। তো দেখেন এখানে অনেক লোগো চলে আসছে না, খুব সুন্দর সুন্দর। তো যেমন আমার কাছে এখানে ভাল লাগতেছে কোনটা, এই যে নেভিব্লুটা আমার কাছে ভাল লাগতেছে। তো এইটা এখানে আমি দিয়ে দিলাম, এই যে এখানে কি চেঞ্জ করে দিব, ABITH, আবিদ, ঠিক আছে, আবিদ অনলাইন, এটা কেটে দিলাম বা এটা রাখলাম, ঠিক আছে। তো এরকম স্টোরটা এখানে শেয়ার থেকে এখানে কি করে দিব আমরা, ডাউনলোড, দেন জেপিজি অথবা পিএনজি তে সেভ করে নেব, ঠিক আছে। তো আমাদের মনে হয় বানানো হয়ে গেছে, এই যে। তা আমাদের এখানে কিন্তু আমাদের লোগোটা বানানো হয়ে গেছে, ঠিক আছে। তো লোগোটা আমরা ডাউনলোড করে ফেলি। তো ডাউনলোড করে ফেলে কি করবো, এটাকে আমরা এখানে আমাদের, সরি কভার ফটো না, আমরা আগে হচ্ছে ইয়ে করি, প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড করে ফেলি। এই যে প্রোফাইল পিকচারটা এখান থেকে অ্যাড করে নিলাম, ওকে। এখন আমরা যেটা করব, আমাদের আরেকটা কি লাগবে, কভার ফটো লাগবে। কি বলবো আমরা, চ্যাট জিপিটি কে কভার ফটো বানিয়ে দাও এফবি পেজের জন্য। আপনারা চাইলে এটা ক্যানভাতেও বানাইতে পারেন, ঠিক আছে। এই ক্যানভাতে এখানে আসবেন, আসার পর হোম পেজে আসবেন শুরুতে। কোথায় আসবেন শুরুতে, হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর
এখানে জাস্ট কি করতে পারেন, এখান থেকে চাইলে সার্চ করতে পারেন। কি সার্চ করবেন? ফেসবুক কভার। ফেসবুক কভার লিখলে আসবে? তা এখানে যদি না আসে, এখানে যে ক্রিয়েটে আসবেন। ক্রিয়েটে আসলে পাবেন, কোনো ভুল নাই। তো ক্রিয়েটে আসলে এখানে কি লিখবো আমরা? ফেসবুক পেজ কভার। হ্যাঁ, তো এই যে এখানে ফেসবুক পেজ, হ্যাঁ এই যে ফেসবুক কভার ল্যান্ডস্কেপ, ঠিক আছে, ফেসবুক কভার ল্যান্ডস্কেপ। তো এখান থেকে আমরা এটা নিয়ে নিতে পারি। এখানে দেখবেন অনেক ধরনের পেজের পাওয়া যায়। এই যে আসছে, দেখেন এখানে আমরা সেম বাম সাইডে আমাদের এখানে বিভিন্ন টেমপ্লেট শো করবে। তো আমরা এখানে কি দিব? অনলাইন STORE, অনলাইন স্টোর লিখি। এই যে দেখেন বিভিন্ন ধরনের অনলাইন স্টোরের কভার ফটো দেওয়া হয়েছে। আমরা জাস্ট এগুলো একটু চেঞ্জ করে নিলেই হবে। এই যে এটা আমার কাছে ভালো লাগছে। তো এই যে এটা আমি এখান থেকে নাম, লোগো এগুলো চেঞ্জ করে নিব, ঠিক আছে। তো আমাদের মনে হয় ChatGPT অলরেডি আমাদের জন্য একটা বানিয়ে দিয়েছে। এই যে ChatGPT কিন্তু আমাদের জন্য অলরেডি একটা খুব সুন্দর করে একটা লোগো বানিয়ে দিয়েছে, ঠিক আছে। আবিদ বুক স্টোর, প্রতিটি বই খুলে দেয় নতুন সম্ভাবনার দরজা, ঠিক আছে। এরা কিন্তু খুব বাংলাতে খুব সুন্দর করে একটা বানিয়েছে, ঠিক আছে। আমার কিন্তু ভালো লাগছে। আগে কিন্তু ChatGPT কি করতো, বাংলা ফন্ট গুলো বুঝতে পারতো না, ভেঙে দিত। বাট এখন লাস্ট যে আপডেটটা ChatGPT আসছে, এই আপডেটের পর থেকে কিন্তু ChatGPT জিমিনি অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন কিন্তু বাংলা লেখাটা আর ভাঙে না। এই জন্য ChatGPT তে আপনি প্রফেশনাল মানের সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলো করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আমরা এখান থেকে যেটা করব, অ্যাড কভার ফটো, কভার ফটোটা এখান থেকে অ্যাড করে ফেলি, ঠিক আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি কি, এই যে দেখেন আমরা প্রিভিউতে, ডেস্কটপ প্রিভিউতে যদি যাই অথবা এখান থেকে মোবাইল প্রিভিউতে যাই, দেখেন আমাদের একটা পেজের কভার ফটো দিয়ে ফেলছি, পেজের ফটো দিয়ে ফেলছি, পেজের নাম দিয়েছি। আমরা কি করছি, এটা ডেসক্রিপশন দিছি। এখানে আমরা একটা অ্যাকশন বাটন চাইলে দিয়ে দিতে পারি। ট্রাই নাওতে আসি। তো আমরা এখানে অ্যাকশন বাটন কি দিতে পারি, কি দিব অ্যাকশন বাটন? এখান থেকে আমি স্টার্ট অর্ডার, গেট টিকিট, আমি এখানে অ্যাকশন বাটনটা হচ্ছে দিব হচ্ছে কল নাও বাটন দিয়ে রাখবো, ঠিক আছে। অ্যাকশন বাটন কল নাও দিলে আবার এইসব দেওয়া লাগে। আচ্ছা আমি সেন্ড মেসেজ বাটনটা দিয়ে রাখি, তাইলে মনে হয় সব থেকে ভালো হয়। ওকে, তো সেন্ড মেসেজ বাটনটা সেভ করে রাখলাম, মানে হচ্ছে আমার পেজে ঢুকে এইখানে ওরা কোন বাটনটা দেখতে পারবে, যে এইখানে, ঠিক আছে। তো যাই হোক, এবার হচ্ছে নেক্সট। তো অবশ্যই এখানে কিন্তু স্ক্রিনশট দিতে হবে আমাকে, ঠিক আছে। তো নেক্সটে যাওয়ার পর এখানে আমার হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করতে বলতেছে, বাট আমি এটা কানেক্ট করব না, স্কিপ করে গেলাম। দেন এখানে আমার ইনভাইট করতে বলতেছে, তা ইনভাইট করব না, নেক্সট। এবার এখানে কি চাচ্ছে যে আমার এই পোস্টের নোটিফিকেশন আমার প্রোফাইলে যাবে কিনা, যে প্রোফাইল থেকে আমি আমার পেজটা ওপেন করতেছি, বা প্রমোশনাল ইমেল পাবো কিনা। যাই হোক, এগুলো র্যান্ডম, এগুলো জাস্ট আমি ওকে ওকে করে নেক্সট নেক্সট করে চলে গেলাম। তার মানে দেখেন আমার কিন্তু এখান থেকে পেজ খোলা কি ডান, এই যে হয়ে গেছে না। এবার এখান থেকে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট নেবেন, নিয়ে এখান থেকে দেখাবেন আপনার ক্যাটাগরি, নাম, এইটা, এইটা, যাই হোক। এবার আমাদের দেখেন তো, আমাদের আর কি একটা কাজ বাকি আছে, লাস্ট ম্যানেজার রোল দিতে হবে। কি দিতে হয়? ম্যানেজার রোল। তো ম্যানেজার রোল দেওয়াটা কিন্তু খুব ইজি। দেওয়ার জন্য কোথায় যাবেন? দেওয়ার জন্য আমাদের যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়া যায়, এখান থেকে ক্লিক করে এই যে মাই বিজনেস থেকে সেটিংসে যেতে পারেন, এখান থেকেও সেটিংসে যেতে পারেন, অথবা এখান থেকেও সরাসরি সেটিংসে যদি আমরা যাই, এই যে এখান থেকে আমরা সেটিংসে আসলে একটা অপশন দেখতে পারবো এখানে পেজ সেটআপ। এই যে বাম সাইড থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে আসলে একটু নিচের দিকে আসলে, এই যে আপনার অডিয়েন্স এন্ড ভিজিবিলিটির নিচে একটা পতাকা দিয়ে একটা আইকন আছে, পেজ সেটআপ। পেজ সেটআপে একটা ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পর দেখেন আমরা পেজ সেটআপে আসছি। আমি এখানে আমরা পেজের নাম দেখতে পাচ্ছি, চাইলে নাম চেঞ্জ করতে পারবো। দেন এইখানে একটা অপশন আছে, দেখেন কি, পেজ অ্যাক্সেস, ইনভাইট টু পিপল, হেল্প ম্যানেজ ইউর প্রোফাইল। মানে হচ্ছে এইখান থেকে যে ম্যানেজ, মানে আপনার ম্যানেজার রোলটা এখান থেকে দিতে হয়, ঠিক আছে। পেজ ম্যানেজ বা পেজ অ্যাক্সেস, পেজের অ্যাক্সেসটা এখান থেকে দিতে হয়। তো এখানে আসবো, আসার পর দেখেন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে পেজ উইথ ফেসবুক অ্যাক্সেস,
কাউকে যদি আপনি এইখানে অ্যাক্সেসটা যেটা আছে অ্যাড নিউ, এখান থেকে যদি আপনি অ্যাক্সেসটা দেন তাহলে সে হচ্ছে কি হয়ে যাবে, অ্যাডমিন অ্যাক্সেসটা পাবে, ফুল কন্ট্রোল তার কাছে চলে যাবে। ঠিক আছে, যেমন পেজ রিলেশন, ঠিক আছে, আপনার কন্টেন্ট, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাড, ইনসাইট, এভরিথিং। ঠিক আছে, আর আরেকটা আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, কমিউনিটি ম্যানেজার। এই যে আমরা কথাটা দেখতে পাচ্ছি কমিউনিটি ম্যানেজার, তো এই অ্যাক্সেসটা আমার অন্যজনকে দিতে হবে। প্রশ্ন যেটা বলছে, তো দেওয়ার জন্য এখান থেকে অ্যাড নিউতে আসবো, তারপর এখান থেকে নেক্সট, দেন এইখান থেকে আমি আসলাম, এসে ধরেন আমি আমার একটা ফ্রেন্ডকে কি করে দিব, অ্যাক্সেসটা দিয়ে দিব। তো আমি আমার একটা ফ্রেন্ডকে এই যে সবগুলো অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে ম্যানেজার অ্যাক্সেস যখনই আমি দিয়ে দিব, এখান থেকে গিভ অ্যাক্সেসে আসবো, আসার পর আমার ফেসবুকের কি চাবে, পাসওয়ার্ড চাবে, আমার ফেসবুকের পাসওয়ার্ড চাবে। এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পর কি করে দিব, আমি কনফার্ম করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি না, এবার এটা নো করে দিলাম। জাস্ট এটা আমার হচ্ছে ক্রোমে পাসওয়ার্ডটা সেভ রাখতে বলতেছে, যাই আমি সেভ করবো না। তো দেখেন তো আমার এখানে ম্যানেজার অ্যাক্সেস একজনকে চলে গেছে না, গেছে কিনা বলেন তো? আমি কিন্তু ম্যানেজার অ্যাক্সেস একজনকে দিয়ে দিচ্ছি, দিছি, অ্যাড কমিউনিটি ম্যানেজার। ঠিক আছে, তার নাম এখানে, তো আমি তাকে কিন্তু অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এখান থেকে, দিছি না বলেন তো? আমি এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, তো এখান থেকে আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। এতটুকু হচ্ছে আমার কাজ। মানে হচ্ছে আমি কোথায় আসবো, পেজ সেটআপে আসবো, আসার পর এখান থেকে নেক্সটে আসবো, এখান থেকে একজনের নাম সার্চ দিব অথবা ইমেল দিব, দেওয়ার পর কি করব, এই এখান থেকে একজনের ধরেন আমারই আরেকটা আইডি, এখান থেকে জাস্ট সবকিছু অ্যাক্সেস দিয়ে দিব, মানে ম্যানেজার সব অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর এই এখান থেকে অ্যাকসেপ্ট করলে কি হয়ে যাবে, ম্যানেজার রোল দেওয়া হয়ে গেল আপনার। ঠিক আছে, তাহলে আপনার কাজ শেষ। তো এই কাজটা করতে আপনাদের সময় লাগবে কত সময়, সর্বোচ্চ সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, কিন্তু আমার ভিডিওটাই হয়ে গেছে মনে হয় 20 মিনিট প্লাস। কেন লাগছে বলেন তো? আপনাদেরকে এই যে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বলতেছি তাই। ওকে, তো আশা করি এই জবটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা সবাই এই জবটা করতে গিয়ে সব থেকে বেশি যে প্রবলেমটাতে পড়েন, একই জায়গাতে অনেকগুলো ডিভাইসে যখন সেম আইপি বা একই ইন্টারনেটে কাজ করতে চান তখন আইপি ইস্যু থাকে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সেটা মোবাইলের পার্সোনাল নেট দিয়ে কি করে নেবেন, পেজটা খুলে নেবেন। ঠিক আছে, খুলে অথবা মোবাইল, যারা পিসিতে মিনি পিসি না, যাদের ডেস্কটপ পিসি ইউজ করবেন যারা, তারা একটা ভিপিএন ইউজ করার ট্রাই করবেন। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যাবে। প্রিভিয়াস এক্সামে বা প্রিভিয়াস অ্যাসেসমেন্টে যারা বসছেন তাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে কিন্তু। ঠিক আছে, ওকে, তো আশা করি আর কোনো কোশ্চিন নাই। যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই ক্লাসে এসে করবেন অথবা গ্রুপে এনি টাইম, যে কোনো কাজ করতে গিয়ে কোনো সমস্যা করলে গ্রুপে লেখালেখি করবেন। ঠিক আছে, এবং এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিব, সেখান থেকেও দেখে নিতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।